একই সময় কিভাবে 3 জায়গায় আগুন লাগতেছে। আওয়ামী লীগের দোসররা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টর ধ্বংসের জন্য এখনো বসে আছে। আর মন্ত্রণালয়গুলো কি? সড়ক মন্ত্রণালয়, টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, যেখান থেকে গতকালকে আমরা পত্রিকায় দেখেছি একটা বিশাল গ্রুপকে যারা পাচার করছে তাদের নামে কেস হবে। সে আপনার মামলা হাজার কোটি টাকা, সেই ডকুমেন্ট কিন্তু অর্থ মন্ত্রণালয় আছে। আর ওই সময় আগুনটা লাগলো, কাজে এগুলো তো কানার কাছেও পরিষ্কার যে কি যারা সচিবালয় বহাল ছিল তাদেরকে ধরে আনা হোক। ওরা যদিও যদি বলে যে গতকালকে ওরা ছুটিতে ছিল, ওরা কিন্তু ছুটিতে ছিল ঠিকই, তাদের কিন্তু পেটারটা এখানে বসেই গেছে। একই সময় কিভাবে 3 জায়গায় আগুন লাগতেছে এবং ফায়ার সার্ভিস কেন সময় দেওয়া হয়, কেন এত সময় নিয়ে তারা এখানে আসে, এটা তদন্ত আমরা আগেও দেখেছি, বিভিন্ন সময় হয় নাই, এখনো হয় কিনা সন্দেহ আছে। সিসি ফুটেজ গুলো আছে, দেখবেন আপনারা 2-3 ঘন্টা পরে দেখবেন যে সিসি ফুটেজ গুলো নাই। তার মানে এখানে আওয়ামী লীগের দোষ, এই যে আমরা এখানে কথা বলতেছি এখানেও আছে এজেন্ট এবং আওয়ামী লীগের দোসররা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টর ধ্বংসের জন্য এখনো বসে আছে। এরপর বিডিআর হত্যা মামলার বিচার তদন্ত করতেছে, কমিশন হবে, গঠন করবে, কত বছর লাগবে? আপনি দেখেন বিডিআর হত্যাকাণ্ডের স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে প্রত্যেককে চাকরিচ্যুত করে জেলে ঢুকানো হয়েছে, যদি 5ই আগস্টের পরে স্বৈরাচার শেখ হাসিনার সাথে যারা আতাত ছিল, র্যাব, সেনাবাহিনী, প্রশাসন, সিআইডি, বিভিন্ন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ওদেরকে যদি এইভাবে যদি জেলের মধ্যে ঢুকানো হতো তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। ঠিক আমাদের সামনে আরো কিছু হবে, এটা ভারতের রয়ের এজেন্ট এবং এরা এখনো বাস্তবায়ন করতেছে, হয় কোনো না কোনো জায়গা দিয়ে ওরা এখনো লবিং করতেছে। এরপরে আমাদের ওই সময় কথাটা বলতেছিলাম, আওয়ামী লীগের দোসরদের কোনো পুনর্বাসন হবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।